নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বিগিনার্সের জন্য স্পেশালি এই টিউটোরিয়ালটা আজকের ভিডিওটাতে। এখানে দেখুন আমি ফোল্ড করা রয়েছে আমার এই লাইনিং ফ্যাব্রিকটা, তার উপরে আমি এই জ্যাকেটের ব্যাক পার্টটাকে রাখছি, সেটাও ফোল্ডেড সাইডের সাথে ফোল্ডেড সাইড মিলিয়ে। আর এখানে এই নেকটাকে মার্ক করলাম। নেকটা কীরকম মাপের আমি লিখে দিয়েছি। এবার এই নিচের দিকে 2.5 ইঞ্চি, আপনি 1 ইঞ্চিও নিতে পারেন বা 1.5 ইঞ্চিও নিতে পারেন, এইরকমভাবে একটু চওড়া করে আমরা এখানে মার্ক করব। যেহেতু এটা উলেন ফ্যাব্রিক, একটুখানি সাপোর্ট থাকবে, সেই জন্য এইরকমভাবে দাগ দেওয়াটা একটু চওড়া করে। এরকম কোনো ফ্যাব্রিকে কাজ করলে এরকমভাবে করুন। উইদাউট ক্যানভাস কি করে আপনি এখানে নেক তৈরি করবেন তাই আমি আপনাকে শেখাচ্ছি। এইভাবে আমরা এখানে কাট করে নেবার পরে আমরা এই কুর্তিটার ব্যাক পার্টটা খুলে নিয়েছি, এই কাটিংটাও খুলে নিলাম, নিয়ে দুটোর মাঝখান পিন দিয়ে আটকে নিলাম। এই যে কাটিং পার্টটা, তার যে ধারের অংশটা একদম কিনারিটা, সেটাকে আমরা 1/2 ইঞ্চি ফোল্ড করে স্টিচ করে নেব। হাফেরও কম, দেখুন একেবারে মেশিনের পায়ের যে ফুট হয় সেই 1 ফুট সমান আমরা এখানে ফোল্ড করছি। একদম মানে 2 সুতো 3 সুতো এরকমও বলতে পারেন আপনি, বা 0.25 ইঞ্চও বলতে পারেন, এইরকমভাবে ফোল্ড করে স্টিচ করছি। এতে করে যখন আমরা ফিনিশিং স্টিচটা দেব, তাহলে আমাদের পক্ষে কাজ করাটা অনেক বেশি সুবিধার হবে। অনেকেই আছেন যারা আমার নতুন ভিউয়ার্স, তাই তাদের সুবিধার জন্য, যারা একদম বিগিনার্স তাদের জন্য আমি এই টিউটোরিয়ালটা তৈরি করছি। কালকে যে জ্যাকেটটা করেছিলাম এটা তার ব্যাক পার্টটা। এবার দেখুন আমরা এখানে এই যেখানটাতে পিন আটকেছিলাম সেখানটাতে এইভাবে স্টিচ করব। খেয়াল করেছেন কি আমি একটু দুটো কিনারি ওপরের দিকে একটু বেশি রেখেছি, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এই রকমভাবে একে জিরো নেকও বলে অনেকে। তো এইভাবে আমরা স্টিচ করে নিলাম। আর এবারে এখানটাতে ছোট ছোট কাট করব। পুরো রাউন্ড অংশটাতে সাবধানে কাট করবেন, যেন আপনার এখানে যে স্টিচিং লাইনটা সেটা যেন কাট হয়ে না যায়। এই কাটিংয়ের জন্য আমাদের এটা টার্ন করতে খুব সুবিধা হবে, ফিনিশিংটা ভালো আসবে। এবারে দেখুন আমরা এখানে স্টিচিংটাকে বাইরের দিকে, মানে যেদিকে আমাদের লাইনিং ফ্যাব্রিক সেই দিকে রাখছি। আর ওই লাইনিং ফ্যাব্রিকে আমি পিন দিয়ে দেখিয়ে দিচ্ছি এইখানে আমরা টপ স্টিচ করব। এতে করে সেলাইটা বাইরের দিকে নজরে আসবে না, আর সেলাইটা ভেতর দিকে ইনভিজিবল হয়ে থাকবে। তো এইরকমভাবে আমার এখানে খেয়াল করে লাইনিং ফ্যাব্রিকের ওপরেই স্টিচ করুন, বা আপনি যে ফ্যাব্রিকটা দিয়ে এখানে তৈরি করছেন তার উপরে এখানে স্টিচ করুন। এখানে ক্যানভাসের দরকার নেই, খুব সফট মেটেরিয়াল, আর এই জন্য আমি এই সফটনেসটাকে ভাঙতে চাইছি না, তাই ক্যানভাস ছাড়াই করলাম। দেখুন এবার এইরকমভাবে স্টিচিং লাইনটা ভেতর দিকে ঢুকে গেছে, বাইরে থেকে আর দেখা যাচ্ছে না। এবার আমরা এখানটাতে টান টান করব। দেখুন দুটো আঙুলের সাহায্যে আমি এভাবে টান টান করছি। আর এই রকমভাবে আমি ভেতরে যেন আমার ফ্যাব্রিকটা, মেইন ফ্যাব্রিকটা যাতে কুঁচকে না যায়, দলা পাকিয়ে না যায়, সেইভাবে টান টান করে ধরছি দুটো আঙুলের সাহায্যে। আর এই কিনারা বরাবর স্টিচ করছি। যেহেতু আগে আমরা স্টিচটা করে নিয়েছিলাম, সেই জন্য এখন আর ফোল্ড করে করে স্টিচ করতে হচ্ছে না। ফোল্ড করে স্টিচ করতে গেলে অনেকটা অসুবিধা হয়, তাই আগে থেকে ফোল্ড করে নিয়ে যদি স্টিচ করেন তাহলে সেলাই করতে আপনার সুবিধা হবে। খুব ফিনিশিংয়ের সাথে এইভাবে যে কোনো নেককে, যে কোনো শেপের নেককে আপনি উইদাউট ক্যানভাস তৈরি করতে পারবেন, এই রকম প্রসেস আপনি যদি ফলো করেন। এই কুর্তিটার মানে জ্যাকেটটার পুরো ভিডিও কলার নেকের সাথে আমি, বা একটা ভীষণ সুন্দর প্ল্যাকেটের সাথে গতকাল আপলোড করে দিয়েছি। তো অবশ্য করেই একবার যদি মনে করছেন দেখে নিতে পারেন। তার আগের দিন আমি স্টিচও করে দিয়েছিলাম, তো অবশ্য করেই একবার দেখে নিতে পারেন। স্লিভ ডিজাইনটাও কিন্তু খুব অনবদ্য। দেখুন এই রকম দেখতে লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।